ও আমি তো প্রজেক্ট অন করার জন্যই দিলাম, এই জন্য প্রজেক্টর থাকতে সুবিধা হয়। এই যে ওই যে ওই কি রিমোটটা থাকলে, রিমোটের চাইতে ওই যে রিমোটের থাকলে অপশনটা ছিল না, কি বলে ওই যে ফ্রিজ করে রাখছে, ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রজেক্টরে। হ্যাঁ এই রিমোট আছে কিন্তু রিমোটটা নষ্ট মনে হয়, এই রিমোটটা নষ্ট। ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা দেখেন, আপনাদের ওয়েবসাইটে দেখবেন অনেক সময় বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট থাকে। আমি একটা ডিজাইন দেখাচ্ছি, জাস্ট কিছু না। ও আচ্ছা 1360 বাই আপনাদের সাইডে দেখবেন বিভিন্ন সময় ওয়েবসাইটে বা বিভিন্ন ডিজাইনে দেখবেন যে এরকম থাকে। এরকম ধরনের থাকে না অনেক সময়, যে উপর একটু হালকা কালার, নিচে একটু ভারী কালার থাকে না, ওটার কথা বলতেছি। এটাকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট। বুঝা গেছে? একটু কালারটা বেশি করা হয়ে গেছে। সাধারণত লিনিয়ার গ্রেডিয়েন্টের সময় 2 কালার বেশি থাকে, 3 কালার থাকতে পারে। হ্যাঁ ধরেন এরকম একটা কালার আছে, ঠিক আছে? ধরেন আপনার সাইডে এরকম একটা কালার আছে, তো এখানে উপরে উপরে এটা তো এক কালার না, তাই না? এটা বোঝা যাচ্ছে তো, তাই না? এখন এই কালারটাকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যে উপর থেকে নিচে একটাকে যদি এরকম থাকে যে উপর এক কালার আবার মাঝখানে এক কালার, এই লিনিয়ার গ্রেডিয়েন্টকে তৈরি করা যায়। তৈরি করার সিস্টেম আছে। সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্টে সার্চ দেন, সিএসএস লিনিয়ার অথবা সিএসএস গ্রেডিয়েন্টে সার্চ দেন, তাহলে হবে গ্রেডিয়েন্ট। সিএসএস গ্রেডিয়েন্টে সার্চ দিলে পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট জেনারেটর আছে, হ্যাঁ সিএসএস গ্রেডিয়েন্ট, এটা সিএসএস 3 এর একটা প্রপার্টি। এখানে জেনারেটর আছে, যে এখানে সিএসএস গ্রেডিয়েন্ট ডাব্লিউএসএস দেওয়াই আছে অলমোস্ট। এই যে দেখেন, আপনারা ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে দেখবেন এখান থেকে কোণা থেকে একরকম কালার আসছে, মানে উপর থেকে আসছে, অনেক অ্যাঙ্গেল থেকে কালারটা হতে পারে, ঠিক আছে? এগুলো কে কে সাপোর্ট করে এখানে বলা আছে। এই যে এইটাই আমি উদাহরণ দেখাচ্ছিলাম যে এটা উপর থেকে আসতেছে। হ্যাঁ এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটা সলিড ব্যাকগ্রাউন্ড, এবং এখানে ব্যাকগ্রাউন্ড ওয়েব কিট লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেড থেকে ইয়েলো। হ্যাঁ ও তো হচ্ছে অপেরার জন্য, এই যে অপেরা, জি হ্যাঁ এটা হচ্ছে হ্যাকিং এর মতো একটা শর্ট কোড, এটাকে বলে শর্ট কোড। এই কোডের মাধ্যমে সে ব্রাউজার, এই ব্রাউজার চিনবে যে এই ব্রাউজারের জন্য স্পেসিফাই করা। হ্যাঁ ইরোর ধরে, এগুলো কি ধরবে, সমস্যা নাই। এই ইরোটা মানে এই ইরোটা কনসিডারেবল, এই ইরোটা কনসিডারেবল। দেখেন এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে সবার জন্য, এটা কমন স্ট্যান্ডার্ড সিনট্যাক্স, এখানে বলাই আছে স্ট্যান্ডার্ড সিনট্যাক্স। আর এটা হলো মজিলার জন্য, এই যে ফায়ারফক্সের জন্য, এটা অপেরার জন্য, সাফারির জন্য। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কেউ যদি কিছু না পায় তাহলে সে ব্যাকগ্রাউন্ড পাবে, অর্থাৎ আগের ব্রাউজারগুলো। এটা তো সিএসএস 3 এর প্রপার্টি, তাই না? এখন দেখেন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট লেফট টু রাইট, এই যে ডান থেকে বামের দিকে যায়। আবার এই যে লিনিয়ার ডায়াগোনাল, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা যাচ্ছে ডায়াগোনালি যায়। তারপরে এখানে বিভিন্ন ওয়েতে আছে, এটা দেখেন বাম থেকে যায়, বিভিন্ন অ্যাঙ্গেল যায়, মাঝখানে, এই যে মাঝখানে করা যায় ইউজিং মাল্টিপল কালার স্টপস, এই যে, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায়। এটা বেশ কিছু ভ্যালু আছে। তো আমরা মোটামুটি ভাবে আমরা দেখছি ম্যাক্সিমাম সাইডে দেখছেন কতগুলো লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, দেখছেন? এগুলো কিন্তু সব সিএসএস দিয়ে, এখন আর এগুলো ইমেজ নেওয়া লাগে না। দেখা যাচ্ছে তো সবার?
হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম সময় ইউজ হয় 2টা বা 3টা কালার কম্বিনেশন ইউজ হয়। এবং মজার জিনিস হচ্ছে যে এটা আপনি বানাইতে পারবেন, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস জেনারেটর। এই কোডটা বুঝতে গেলে আপনার মনে করেন একে তো বোঝার সমস্যা, কারণ হিসাব করতে হবে, অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে। এর জন্য সহজ বুদ্ধি হচ্ছে এখান থেকে যারা বানাই নিলেন, ধরেন আপনি এখানে ইনিশিয়াল করে নিলেন একটা, এটা হলো ভার্টিক্যাল মোড, হরিজন্টাল মোড, এখানে মোড চেঞ্জ করা যায়, ডিলিট, স্টপ, এখানে করে এই যে এই মোড উপর নিচে এখান থেকে করে নিতে পারবেন। এই দেখেন করে নেওয়া যায়, এখানে ক্লিক করলে এই যে কালার পিকার আছে, এই যে কালার পিকারটা দেখছেন, হ্যাঁ এটা করা যায়। ধরেন এটা নিলেন আপনি, এখানে সেট করে নিলেন এই উপরে, তাহলে একটা কোড, এই কালার কোডটা পিক করবেন কোথায়? ধরেন আমার ফটোশপ আছে, এটা না, জি আমার ফটোশপ এটা তো আমি কালার পিকার থেকে উপর থেকে নিয়ে নিলাম, এই যে শর্টকাট ওয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে, ঠিক আছে? শুনতেছেন তো সবাই? আচ্ছা, এটা হলো আমার উপরের না, ঠিক আছে। এখানে আমার উপরে কি এটা না, তাহলে আমি এই কালারটা বসাই দিই, এখানে ইন্টার দেন, চলে আসবে, এখানে দিয়ে দেন, এটা কোনটা? এটা হচ্ছে, ও এটা হলো অপোসিট। আচ্ছা, এখানে বসাইছি আমি এটা, এখানে নিচের অংশটা কি? নিচের অংশটা হচ্ছে এই অংশটা, তাই না? দেখছেন? হ্যাঁ, আমার এটা মোটামুটি কাছাকাছি হচ্ছে, আর একটু হবে আর কি। জি, এটা এখানে উপরে আর একটা কালো আছে, ওই কি বলে কালার, লালের একটা কালার আছে দেখা যাচ্ছে, এই যে লালের কালারটা, এই লালের কালারটা উঠাই দিতে হবে, বুঝা গেছে? এর 3 নাম্বারটা আর কি, 3 নাম্বারটা আমরা উপরে থেকে একটা নিয়ে ওটা অ্যাডজাস্ট করে দিব, জাস্ট তাহলেই হবে আমাদের। দেখছেন এখন ঠিক আছে না? এই যে গ্রেডিয়েন্টটা হয়ে গেছে কিন্তু অলমোস্ট আমার, ঠিক আছে? বা এখানে কোন কোন পজিশনে আসে একটু অ্যাডজাস্ট করে, মানে আপনারা চোখে দেখে মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা জাস্ট ট্যাকটিকটা বলতেছি। এই যে ট্যাকটিকের উপর এই যে এখানে কোডটা আছে না, এই যে কোডটা, হ্যাঁ এই কোডটা জাস্ট আপনি কোড করে বসাই দেন। আপনার সিএসএস এ একটা ক্লাস দিছেন, এখানে ক্লাস দিলেন ডট গ্রেডিয়েন্ট, গ্রেড এটা দিলেন, এখানে বসাই দেন। ভিউ ওয়ার্ড্রপটা চলে গেল কেন? হ্যাঁ, GRADE, এই যে এই জন্য এই ক্লাসটা জেনারেট হয়ে গেছে। জেনারেট না, এই ক্লাসটা আমি লিখলাম, এর মধ্যে যে ক্লাস দিছি না, এই দেখেন এখন এইটুকু কোড করতে যদি আপনি হাতে লিখে করতে যান তাহলে কতক্ষণ সময় লাগবে? কোড খুঁজেও পাবেন না, ঝামেলা আছে। ফলে ওইটা হচ্ছে মানে সহজ উপায়, লিনিয়ার গ্রেডিয়েন্ট করার সহজ উপায়। বুঝা গেছে? পারা যাবে তো না? আচ্ছা, আগে এই কোডটা কিন্তু আমরা আগে কপি করে দিতাম, কি করতাম জানেন? আমরা এই যেগুলোকে সিএসএস এ আগে সিএসএস 3 তো ছিল না, সিএসএস 2 তে যে 1 পিক্সেল কাটতাম, রিপিট এক্স, এটাকে কেটে রিপিট এক্স, এটাকে কেটে রিপিট এক্স করতে হতো আগে। এখন আর ইমেজ কাটার ঝামেলা নাই, এখন এই লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে করবেন। মোটামুটি সব ব্রাউজার, লেটেস্ট ব্রাউজারগুলো সবাই সাপোর্ট করে, ঠিক আছে? এটাই ছিল লিনিয়ার গ্রেডিয়েন্টের দরকার, মানে নেসেসিটি আর কি।